স্বাগতম। আজ আমরা এক মহাকাব্যিক যাত্রায় অংশ নিতে চলেছি। নাসার ভয়েজার 1 মানব ইতিহাসের সবচেয়ে অসাধারণ মহাকাশযানের গল্প। এই ছোট্ট যানটি আমাদের সৌরজগতের সীমানায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ভুল ধারণা ছড়িয়ে পড়েছে যে এটি সৌরজগৎ ছেড়ে অন্য কোনো সৌরজগতে প্রবেশ করেছে। আসুন এই ভুল ধারণার অবসান ঘটিয়ে ভয়েজারের প্রকৃত যাত্রা এবং আমাদের সৌরজগতের বিশালতা সম্পর্কে জানি। 1977 সালে উৎক্ষেপিত ভয়েজার 1 আমাদের গ্রহের বাইরের গ্রহগুলো সম্পর্কে অভূতপূর্ব তথ্য পাঠিয়েছে, কিন্তু এর সবচেয়ে বড় কৃতিত্ব হল 2012 সালে হেলিওপোস নামক একটি সীমানা অতিক্রম করা। এই ভিডিওতে আমরা জানব এই হেলিওপোস কি, ভয়েজার আসলে কোথায় আছে এবং আমাদের সৌরজগতের প্রকৃত সীমানা কতটা বিশাল। ভয়েজার 1 ছিল নাসার একটি উচ্চাভিলাষী প্রকল্প। এর লক্ষ্য ছিল বৃহস্পতি, শনি এবং তাদের চাঁদগুলোর কাছাকাছি গিয়ে ছবি ও তথ্য সংগ্রহ করা। 1979 সালে এটি বৃহস্পতির কাছে পৌঁছে অবিশ্বাস্য ছবি পাঠায়, যেমন বৃহস্পতির গ্রেড রেড স্পট। এরপর 1980 সালে শনির বলয় এবং চাঁদ টাইটানের তথ্য পাঠায়। ভয়েজারের 1 সঙ্গে রয়েছে একটি গোল্ডেন রেকর্ড, যেখানে পৃথিবীর শব্দ, সঙ্গীত এবং ছবি সংরক্ষিত আছে। এটি যেন মানবজাতির একটি বার্তা কোনো বহির্জাগতিক সভ্যতার জন্য। কিন্তু ভয়েজারের যাত্রা শুধু গ্রহ পরিদর্শনে সীমাবদ্ধ ছিল না, এটি আমাদের সৌরজগতের সীমানার দিকে এগিয়ে যাচ্ছিল। 2012 সালে ভয়েজার 1 একটি ঐতিহাসিক মুহূর্তে পৌঁছায়। এটি হেলিওপোস অতিক্রম করে, যেখানে সূর্যের সৌরবায়ু অর্থাৎ সূর্য থেকে নির্গত চার্জযুক্ত কণার প্রবাহ মহাকাশের আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের সঙ্গে মিলিত হয়। এই অঞ্চলটি সূর্যের চৌম্বকীয় প্রভাবের শেষ সীমানা, তবে এটি সৌরজগতের শেষ নয়। হেলিওপোস হলো সেই সীমানা যেখানে সূর্যের চৌম্বকীয় বুদবুদ বা হেলিওস্ফিয়ার শেষ হয়। এটি সৌরজগতের মধ্যেই অবস্থিত। অনেকে মনে করেন হেলিওপোস পেরিয়ে যাওয়া মানে সৌরজগৎ ত্যাগ করা, কিন্তু এটি ভুল। ভয়েজার 1 এখন আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে রয়েছে, যেখানে সূর্যের চৌম্বকীয় প্রভাব কম, কিন্তু এটি এখনও সৌরজগতের মহাকর্ষীয় প্রভাবের মধ্যেই রয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে প্রায় ভয়েজার 1 সৌরজগৎ ছেড়েছে বলে প্রচার করা হয়। এই ভুল ধারণার কারণ হল হেলিওপোজের প্রযুক্তিগত সংজ্ঞা এবং সৌরজগতের বিশালতা সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা। সৌরজগতের প্রকৃত সীমানা অনেক দূর, ওট মেঘ নামক একটি অঞ্চলে, যা আমরা পরে আলোচনা করব। ভয়েজার 1 এখনও আমাদের সৌরজগতের মধ্যেই রয়েছে, তবে এটি এমন একটি অঞ্চলে পৌঁছেছে যেখানে সূর্যের প্রভাব অনেক কম। এটি প্রথম মানব সৃষ্ট বস্তু যা আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে প্রবেশ করেছে। এটি একটি অসাধারণ কৃতিত্ব, কিন্তু এর মানে এই নয় যে এটি সৌরজগতের বাইরে চলে গেছে। আমাদের সৌরজগৎ অনেক বেশি বিশাল যতটা আমরা স্কুলের বইয়ে দেখি। আমরা সাধারণত মনে করি নেপচুনের কক্ষপথের পর সৌরজগৎ শেষ, কিন্তু বাস্তবে এটি 3টি প্রধান স্তরে বিভক্ত। সূর্য থেকে নেপচুন পর্যন্ত, যেখানে আমাদের পরিচিত গ্রহগুলো রয়েছে, এই এলাকা পর্যন্তই গ্রহমণ্ডল। এটা সৌরজগতের বিশালতার একটি ক্ষুদ্রতম অঞ্চল। এই এলাকাতেই বিভিন্ন পরিচিত গ্রহগুলো গঠিত এবং সূর্যের প্রভাবে প্রভাবিত হয়ে নিজ নিজ কক্ষপথ অনুসরণ করে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। এই গ্রহমণ্ডল অতিক্রম করলেই কাইপার বেল্ট, নেপচুনের বাইরে একটি চাকতির মতো অঞ্চল, যেখানে প্লুটোর মতো বরফপিণ্ড ও বামন গ্রহ রয়েছে। সাধারণত গ্রহের মতো দেখতে হলেও এই অঞ্চলের গ্রহ ঠিক গ্রহের শর্ত পূরণ করে না বলেই এদের গ্রহ থেকে বাদ দিয়ে বামন গ্রহের দলে বিভক্ত করা হয়েছে। প্লুটোর সাথে আরেকটি নবম গ্রহের জোর দাবি থাকলেও এখন পর্যন্ত এই অঞ্চলে সেরকম কোনো গ্রহের সরাসরি পর্যবেক্ষণ সম্ভব হয়নি। এটাও বিশাল এলাকা নিয়ে গঠিত। তারপরে আছে আরেকটি বিশাল সৌর অঞ্চল, ওট মেঘ বা ওট ক্লাউড। এটাই সৌরজগতের প্রকৃত সীমানা। এটি একটি বিশাল গোলাকার মেঘ যা কোটি কোটি ধূমকেতু ও বরফপিণ্ড দিয়ে গঠিত। বিজ্ঞানীরা অনুমান করেন এটি সূর্য থেকে 0.8 থেকে 3.2 আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ সূর্যের আলো এখানে পৌঁছাতে 0.8 থেকে 3.2 আলোকবর্ষ সময় নেয়। ভেবেছেন কতটা বিশাল দূরত্বেও সূর্যের এলাকা রয়েছে? আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লাখ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। সেই হিসেবে 3 বছর আলো যে দূরত্ব অতিক্রম করবে, সেখানেও সৌরজগতের অঞ্চল রয়েছে। এই ওট মেঘ এত দূরে যে আমরা এখনো এর সঠিক সীমানা নিশ্চিত করতে পারিনি।
এই অঞ্চলের বস্তুগুলো সূর্যের মহাকর্ষীয় টানে আবদ্ধ, তাই এটি সৌরজগতের শেষ সীমানা। ভয়েজার 1 এখনও এই ওর্ট মেঘের কাছাকাছিও পৌঁছায়নি। ভয়েজার 1 প্রতি সেকেন্ডে প্রায় 17 কিলোমিটার বেগে ছুটছে। 1977 সালে উৎক্ষেপণের পর 47 বছরে এটি পৃথিবী থেকে প্রায় 23.8 বিলিয়ন কিলোমিটার দূরে গেছে, যা প্রায় 22 আলোক ঘন্টা। এক আলোক দিন হল প্রায় 25.9 বিলিয়ন কিলোমিটার। তাই ভয়েজার এখনও এক আলোক দিনের দূরত্বও পার করেনি। ওর্ট মেঘের অভ্যন্তরীণ সীমানা প্রায় 0.03 আলোকবর্ষ দূরে। ভয়েজারের বর্তমান গতিতে সেখানে পৌঁছাতে প্রায় 2000 বছর লাগবে। আমাদের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারি 4.24 আলোকবর্ষ দূরে। ভয়েজার 1-এর গতিপথ সেদিকে নয়, তবে সেখানে পৌঁছাতে প্রায় 75,000 বছর লাগত। এই হিসাব থেকে বোঝা যায় ভয়েজার 1 এখনও সৌরজগতের মধ্যে রয়েছে এবং এটি কখনোই কোনো অন্য সৌরজগতে পৌঁছাবে না। এটি আমাদের মহাবিশ্বের বিশালতার একটি প্রকৃত চিত্র তুলে ধরে। ভয়েজার 1 আমাদের সৌরজগৎ ত্যাগ করেনি, এটি এখনও আমাদের সৌরজগতের একটি দূরবর্তী হিমশীতল অঞ্চলে রয়েছে। এর যাত্রা আমাদের শিখিয়েছে যে আমাদের সৌরজগৎ কতটা বিশাল এবং মহাবিশ্বের সামনে আমরা কতটা ক্ষুদ্র। ভয়েজার 1 মানবজাতির কৌতূহল ও জ্ঞানের প্রতীক। এটি হয়তো কখনো অন্য কোনো সৌরজগতে পৌঁছাবে না, কিন্তু এটি আমাদের মহাবিশ্বের রহস্য উন্মোচনের পথে একটি পথিকৃত। আমরা হয়তো জানি না এর গোল্ডেন রেকর্ড কখনো কোনো বহির্জাগতিক সভ্যতার হাতে পড়বে কিনা, কিন্তু এটি আমাদের স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক হয়ে থাকবে। অতএব নিজেই এবার আবিষ্কার করুন ভয়েজার কত দূর যেতে পারে। যদিও ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওর দাবি এটা সৌরজগৎ ত্যাগ করে প্রক্রিয়া জগতে রয়েছে, অসম্ভব একটি বাস্তবতাকে ইচ্ছাকৃত বিকৃত তথ্যে রূপান্তরিত করার উদ্দেশ্য এখন আমাদের খুঁজে নিতে হবে। আপনি নিজেই এই ভয়েজারকে সরাসরি ট্র্যাক করতে পারবেন। ভয়েজার লাইভ লিখে গুগল করলেই ভয়েজার বাস্তবিক কোথায় এই মুহূর্তে ভেসে চলেছে এবং তার গতি কত, সেই সাথে সৌরজগতের ম্যাপটাও পেয়ে যেতে পারেন। আমি সঠিক তথ্য নিশ্চিত করতে সম্ভব হলে সেই লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা আমার ব্যক্তিগত ব্লগ ভিজিট করতে পারেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভয়েজার 1-এর এই অভিযান আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জ্ঞানের সীমানা প্রসারিত করতে হলে আমাদের কল্পনা ও সাহসের প্রয়োজন। আকাশের দিকে তাকান আর ভাবুন আমাদের পরবর্তী যাত্রা কোথায় হবে।